বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো কাছে তো যেতেই পারছি না, এই যে পাবদা মাছ একটু ভেজে নিচ্ছি। আমার হাত টাত সব তেলের ছিটে ভরে গেছে। এত ছিটে পাবদা মাছ ট্যাংরা মাছ এগুলো ভাজতেও ভালো লাগে না, আবার না ভাজলে আমার এটা খেতে চায় না। তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আজকে পাবদা মাছ রান্না করবো মটরশুঁটি দিয়ে। পাবদা মাছটা মটরশুঁটি দিয়ে রান্না করলে ওরা খেতে চায়, ভয় লাগে এত ফুটে। এখানে যে তরকারিটা রান্না করতেছি মটরশুঁটি আর টমেটো দিয়ে। খাবে না, বেগুন দিয়ে বলছিলাম রান্না করবো না করে, বেগুন দিয়ে খাবে না, মটরশুঁটি দিয়ে খায়। তো সেজন্য আমি মটরশুঁটি দিয়ে রান্না করি। একটু ধনিয়া পাতা দিয়ে দিছি, হয়ে যাবে। তরকারিটা একটু পরে নামিয়ে ফেলবো। তো এখানে এই যে ডাল বসিয়েছি, ফেনা উঠছে। এটাতে বেশি হলুদ দিব না, হালকা একটু হলুদ দিব, সাদা সাদা রাখবো এটা। ঘন ডাল একটু রান্না করবো, বাগার দিব রসুনে। একটু পেঁয়াজ দিয়ে দিব, অল্প সামান্য দেব। আর একটু হলুদ দিয়ে দিব। অল্প একটু হলুদ দিলাম, ওটা সাদাই খায়, তো আমি অল্প হালকা একটু হলুদ দিই, না দেওয়ার মতনই আর কি। একটু আদা বাটা দিব, রসুনটা নিয়ে আসি। হাতটা আমার জ্বলতেছে, জানেন, হাতটা অনেক জ্বলতেছে। এই যে এখানে পড়ছে, তারপরে এখানে পড়ছে, আর এখানে পড়ছে। হাত দুই জায়গায় অনেক জ্বলতেছে, 2-3 জায়গায়। পেস্ট দিলে কিন্তু একটু ঠান্ডা লাগে, কিন্তু পেস্ট দিব কীভাবে, রান্না করতেছি না। একটু রসুন বাটা দিব, অল্প দিয়েছি। তো দেখেন ডালটা কিন্তু আমার সাদাই, হলুদের কিন্তু দেখা যায় না, বোঝা যায় না, সাদাই রান্না করে। আমার আম্মা হলুদ দিত নাকি আমি ঠিক আসলে খেয়াল নাই, কিন্তু আম্মা সাদা সাদা থাকতো আর কি। বাগার দিত, শুকনো মরিচ জিরা রসুন দিয়ে বাগার দিত। আমি তাই করবো, ডালটা বাগার দিব। তো শুকনো মরিচ দিলাম আর কাঁচা মরিচ দিচ্ছি ডালে। তাপ তো এখন পুড়ে যায়, এই হয়ে যায়, এর জন্য চুলা বন্ধ করে নিচ্ছি। তারপরে দেখেন এই যে কত গরম হয়ে গেছে, চুলা কিন্তু বন্ধ। এই যে ডালটা আরেকটু বাগারের পরে আরেকটু জাল দিলে আরেকটু ঘন হবে।
অল্প একটু পেঁয়াজ দিব। রসুনটা হয়ে আসলে একটু পেঁয়াজ দিব। তো ডালের চামচটা রেডি করি। দেখেন আমরা মেয়েরা এই যে ঠসা করে গেছে, তারপরে এই যে এখানে ঠসা করছে। তো আমরা কিন্তু দেখেন জ্বলতেছে, হাতই করতেছে, তারপরে রান্না কিন্তু বন্ধ করি নাই, রান্না করতেছি। এটাই আমাদের জীবন, হাত পড়বে, কত কিছু হবে। একটাতে যে অনেক আগে এই যে হাতটা পুড়ে গেছে, দাগ আছে এখনো। আমাদের দুটো বিড়ালটা, যে 4টা বিড়ালের মধ্যে একটা বিড়াল ছোট, যেটা সবার ছোট বিড়াল, ও তো মেয়ে বিড়াল ছিল, তো ও হারাই গেছে, আজকে বের হয়ে গেছে, দুটো পাওয়া গেল না। তো সকালে আবার খোঁজ করবে, দেখা যাক পাওয়া যায় নাকি। তো এটা আমি ঢেলে দিই। এই যে ডালটা এরকম, তার একটু জাল করবে, আর একটু ঘন হবে। আর একটু ধনিয়া পাতা দিয়ে দিব নামানোর আগে, অল্প ধনিয়া পাতা আছে, বেশি নাই, তো দিয়ে দিব। এখানে এই যে ডালটা হয়ে গেছে, দেখেন ডাল চারদিকে কি অবস্থা হয়েছে। এই ডালটা কিন্তু অনেক স্বাদ লাগে খেতে, ভাত দিয়ে, শুধু এই ডাল দিয়েই ভাত খাওয়া যায়। কিন্তু আমার মেয়েটা পছন্দ করে না, বলেন তো। এই মেয়েটা কিছুই খেতে চায় না, এত মজার ডাল ও খেতেই চায় না, ও পছন্দই করে না। ও পাতলা ডাল পছন্দ করে, একদম হোটেলের যে ডালগুলি পাতলা পাতলা, এই ধরনের ডাল ও পছন্দ করে। পাতলা ডাল তো খাওয়াই হয় বেশি, ওর জন্যই। এই যে ডালে কিন্তু হলুদ দেওয়া হয় নাই, শুধু একটু কালারটা যেন সুন্দর হয়, তেমন একটু সামান্য হলুদ দিলাম। একটু ফাঁকা রাখি, ঠান্ডা হবে। আর এগুলো সব উঠায় রাখবো এখন। রান্নার জন্য এখন বিদায়, রান্নাঘর থেকে বিদায় হব। না বিদায় হব কীভাবে, ভাত রান্না করতে হবে তো আমার রাতের জন্য। আর বিদায় হলো না, বিদায় নিতে পারি না, আমাদের বিদায় হয় না। যাক, কাজটা সেরে ফেলছি, ভালো হয়েছে। সকালবেলা একটা প্যারা হয়, তো সকালেই রান্না করতে পারতাম সকাল সকাল, কিন্তু খালা আসে কাজ করে, তো খালা রান্না করে সকালে কাপড় চোপড় ধোয়ার পরে আবার হাঁড়ি পাতিল ধুয়ে দিয়ে যায়। তো একজন রান্না করে থাকলে আরেকজন কিন্তু রান্না করতে পারে না। আর খালা ধোয়া টোয়া হাঁড়ি পাতিল যে ধোয়, অনেক পানির ছিটা আসে অনেক, সেই জন্য রান্না করা যাবে না।
তো ভাতটা বসিয়ে দিই, এটা এই সাইডে রাখি, এগুলি ঠান্ডা হোক। আজকে চুলার অবস্থা করুণ হয়েছে, যে এই মাছটা এই হাঁড়িতে যদি রান্না করি না, তাহলে যে মাছটা যদি তরকারি রান্না করি হাঁড়িতে, এই হাঁড়িটা একটু ইয়া তো এইভাবে ভরে যায়, চুলা নষ্ট হয়ে যায়। হাতের যন্ত্রণায় কিচ্ছু ভালো লাগতেছে না। ভাত বসাই দিই, ভাত বসানোর আগে জায়গাটা একটু মুছে নিই, পরিষ্কার করে নিই, যেহেতু রান্না করছি ভাতটাই শুধু রান্না করব। লবণ ভাজলাম, এই যে লবণ শেষ হয়ে গেছিলো, তো এই যে ভাজা লবণ ভাজলাম, ভাবলাম 10 চামচ নিচ্ছি, তো ভাবলাম পটটা ভরবে, এখন দেখলাম যে ভরে না। তো এখন বুঝলাম যে কয় চামচ, 15 চামচ নিলে মনে হয় এটা ভরে যাবে। তো বেশি ভরার দরকার নেই, বেশি না ভরলেই ভালো, চামচ ভরে যায়। আর লবণ তো অত বেশি খাওয়া হয় না, প্রয়োজন হলে, দরকার হলে নেই। সকালে খালা তো চুলা ধুবে, সকালে চুলার মুছবো না এখন। যদি সকালে খালা বলবো, খালা যদি ধুয়ে দিবে, না হলে দুপুরে আসে তখন ধুবে, যখন খালার ইচ্ছা তখন ধুবে, সমস্যা নেই, বলবো। পানিটা পড়লে ভালো লাগতেছে হাতে। তো ঠিক আছে, চাল নেই এখন, আজকের মতো ক্যামেরাটা তাহলে অন করি। আর সকালবেলা যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে দেখা হবে, কথা হবে, দেখা তো হবে না, কথা হবে যদি বেঁচে থাকি। ভাতটা বসিয়ে দিই, বাচ্চারা আবার খাবে ভাত। এই তো সকালবেলা, তো শুভ সকাল সবাইকে। তো এই যে বিছানা উঠায় গুছায় ফেলছি, সব উঠায় ফেলছি। আর কাপড়গুলো এই যে সব মেলে দিয়েছি, বাতাস আছে বাইরে, আজকে রোদও আছে, ভালো শুকিয়ে যাবে ইনশাল্লাহ। কাপড় নিয়ে একটু টেনশন করি, কাপড়গুলি শুকাইতে পারলে আমার কাছে ভালো লাগে। এখানে রান্না করে এগুলি গুছ গাছ করবো। আর মাছ ভিজাইছি, মাছগুলি কেটে রাখবো, বাইলা মাছ ভিজাইছি, কেটে কুটে পরিষ্কার করে রাখবো। তো এই যে মাছ ধোয়া হয়ে গেছে, এখন মাছগুলি রেখে দিব, বক্সে রাখছি আমি। একটা মাছে শুধু ডিম ছিল, ছোট একটা মাছে ডিম ছিল, আর বড় মাছটার মধ্যে কোনো ডিমই ছিল না, ডিম সাইডে দিছে। মাছগুলি রেখে দিব। আর এই যে মশলার লং রাখি, গোলমরিচ রাখি, এলাচ রাখি, এগুলি ধুইতে দিলাম পরিষ্কার করে, ধুবে খালায়। খালা এখনো আসে নাই, আশা করবে। তো
তো একটা ওভেন গিফট পেলাম, সাদমান আমাকে দিছে ওভেন। কার্টুনগুলি সরায় ফেলাও। তো এই যে ওভেনটার এই ডিজাইন তো আমার খুব পছন্দ হয়েছে। সাদমান নিজে যায় কিনে নিয়ে আসছে। তো ব্ল্যাক কালার কিনছে, আরেকটা কালার ছিল সিলভার কালার, না সাদমান সিলভার কালার। তো সিলভার কালারটা হইলে আমার ফ্রিজের সাথে অ্যাডজাস্ট হইতেও, কিন্তু আমার কাছে কালোটাই ভালো লাগছে। আর এই ডিজাইনটাও আমার কাছে ভালো লাগছে, এই দরজার ডিজাইনটা তো খুব পছন্দ হয়েছে আমার। তা সাদমান আমার অনেক আগে বলছিল তোমার একটা কিনা দিব, তা সাদমান এই যে এখন কিনে দিল আমারে। তা কেমন হয়েছে সবাই জানাবেন। তো ওভেনটা একটু মুছতে হবে, মোছা দিয়ে নেব। তো আমি দেখাচ্ছি ভিতরে। তো এই যে এটা গ্রিল করার জন্য আছে একটা প্লেটার। এই যে তো পরে মুছে নেব, পরিষ্কার করে নেব, একটু ন্যাকড়া দিয়ে মুছতে হবে। তা আমি কিন্তু ওভেনের এটা এরকম পছন্দ করছিলাম, তো সাদমান তাই আনছে। যাক, মনের আশা পূর্ণ হলো। সাদমান ওই ডিজাইনটাই নিয়ে আসছে। ভালো লাগলো। কার্টুনটা উপরে উঠায় রাখবো আপাতত, যেহেতু নতুন নতুন আনছে, রাখতে হবে। যদি কোনো সমস্যা হয় তখন তো কার্টুনটা লাগবে, তো সেজন্য রাখতে হবে। মনে হয় একটা টিভির সমান, 14-15 ইঞ্চি যেমন টিভি, ওভেনেরও সেই অবস্থা। সেটা রাখবো। তাহার বাবা গোসল করতেছে, তারপর দুপুরের টাইম গোসল করতেছে, খাওয়া দাওয়া করুক, পরে রাখবো ভিতরে। আপাতত এখানেই থাক। একটা ওভেন র্যাক কিনবো, একটু পরে কিনবো যদি পাই। এই মাপে কিনতে হবে, সাইজের এই মাপে কিনতে হবে ওভেন র্যাকটা, তো ওভেন রাখা যাবে না। আপাতত এই যে ডাইনিংয়ের চেয়ারটার উপরে রাখছি। আর ক্যাটালগটা ফ্রিজের কাগজ আছে ওর সাথে রাখবো। আপাতত এখানে রাখি। এটাতে দিলাম না, কারণ ওভেনটা ওজন বেশি, এটা সাপোর্ট নেবে নাকি বুঝতেছি না। আপাতত এটা বারান্দায় রেখে দিই। আর এখানে এই যে চেঞ্জ করতে হবে, ফিল্টারটা ছিল ফ্রিজের সাথে, তো ফিল্টারটা ছিল, তো ফিল্টারটা এখানে রাখতে হবে। আর এটা আমার গুজগাছ করতে হবে, গুছাই নিব। খাওয়া দাওয়ার পরে এটা গুজগাছ করব, এখন না, এখন সবাই খাবো। দুপুর হয়ে গেছে, টাইম হয়ে গেছে অনেক। করলো তো ভাতটার মার ফেলছি, উঠাই। এখন ভাতটা নেই সবার জন্য। এই যে ডাল, ভুনা ডাল, আর হলো এই যে পাবদা মাছ মটরশুঁটি দিয়ে রান্না করছি। এই নাও তরকারি নাও, দেরি হয়ে গেছে আজকে, খাও। নাও বড়টা নাও, মাথা বড় আছে, ওইটা বড়টা নাও তুমি। বাবা বসেন। জাল হয়েছে, জাল ডাল হইলেই ভালো লাগবে। অনেক জাল হয়েছে, কিন্তু অসাধারণ হয়েছে, কিন্তু পানি খাওয়া দেখা দেখা আর খালা গরম আসতেছে।
এই যে তার বাবার চা বানালাম। কোথায় খাবা? বসো। বিসমিল্লাহিররহমানিররহিম। তাহা পড়তে বসছে, তার পরীক্ষা, সমাজ পরীক্ষা না আব্বু? সমাজ পরীক্ষা, পড়তে বসছে, কালকে পরীক্ষা। তো এইখানে আমি এই যে এটা চেঞ্জ করলাম জায়গাটা, আগে তো এইভাবে ছিল, তখন এই যে ফিল্টারটার জন্য তো একটু বাড়তি আছে, ফিল্টারটা অল্প একটু, অত জায়গা হয় না, তো ফিল্টারটা এইভাবেই রাখলাম। আর এইভাবে বড়গুলো পিছনে দিয়ে সামনে দিয়ে রাখলাম, আর কাপগুলো এই সেটে আনবো, বাটিগুলো এই সেটে দিয়ে দিব আপাতত। এগুলো ধুয়ে দিচ্ছে আজকে খালায়। লং, এলাচ, গোলমরিচের এগুলো ধুয়েছি আজকে। আমাদের এলাচি নিয়ে এসে তো অল্প এলাচ, শেষের দিকে তো সব এই যে রাখতেছি, তো যে ভরছি সব। চলে যাও, এই কার্টুনটা রাত্রে এসে উঠাই দিও। যাও, আল্লাহ হাফেজ। সব নিছো নাকি? আসসালামু আলাইকুম। তো এখানে গোছগাছ করি, কিছু জিনিস কমাতে হবে, তো এটাই যে আটকাতে হবে, নাহলে নড়ে যাবে। কাপগুলো এই সাইডে নিয়ে আসি আর বাকিগুলো ওই সাইডে রেখে দিই, তাহলেই হবে। পেয়ালা বাটি অনেক হয়ে গেছে, কমাই আবার লাগা যায়। আবার লাগেও, পেলা বাটি কিন্তু কম লাগে না, অনেক লাগে। আর এখানে যে বন প্লেটগুলো সামনে রাখি। গোছগাছ করলাম, এই যে জিনিসপত্র এখানে এইভাবে রাখলাম। এই যে এইভাবে
এভাবেই রাখতে হবে, যেহেতু ওভেন ওইখানে রাখছি, ফিল্টারটা ছিল আগে ওইখানে ওভেনের জায়গায়, তো এখন ফিল্টারটা সরিয়ে এখন ওভেনটা রাখছি, তো এখন এইভাবেই রাখতে হলো। ফিল্টারটা সামনে রাখলাম, আর এই জায়গাটা আমার যখন প্রয়োজন হয় আমি তখন একটু তারপরে এটা একটু সামনে আর একটু নিয়ে আসবো প্লাগ লাগাতে, যখন ব্লেন্ডারে কাজ করব। তো ঠিক আছে, আরও গোছগাছ আছে, এগুলি করতে থাকি। তো এখানে হলো তাহার কাপড়গুলি, গরম কাপড়গুলি সরাই ফেলছি, এখন শীতের কাপড়গুলি দিছি, যে সুন্দর করে ভাঁজ করে রাখছি। তাহা এইভাবে রাখবে না, তো ও নষ্ট করে ফেলবে। যেভাবে জায়গার মতন রাখছি, ভাজে ওটা গুছাই দিছি। আর নাঞ্জিবা এই গুছায়। তো এই তো আবার ঘুরিয়ে ফেললাম, আগের মতনই রাখলাম। যখন ঘরে নতুন কোনো জিনিস আসে তখন মাথায় কাজ করে না কোনটা কীভাবে রাখবো, কোনটা কিভাবে রাখলে ভালো লাগবে বাকি। তো এইভাবে ফিল্টারটা একটু বাড়তি ছিল, আর আমার এই প্লাগটা তো আমার কাজে লাগে, তো সেই জন্য আমি ফিল্টারটা এখান থেকে সরিয়ে ফেললাম, আর প্লেট স্ট্যান্ডটা এইভাবেই রাখলাম। এই যে ফিল্টারটা এইখানে রাখছি ফিল্টারটা। তো ভাবলাম যে চাপাচাপি করে রাখার কোনো দরকার নেই, যেহেতু এদিক দিয়ে একটু জায়গা আছে, যেহেতু তত চাপাচাপি হবে না রান্না করে, তো এদিক দিয়েই রাখলাম ফিল্টারটা। আচারগুলি এখানে এইভাবে রাখতে পারবো। তো গোছগাছের শেষ নাই, এগুলি মুছতে হবে। আমি আবার পিছন সাইডটা সামনে নিছি, সামনের সাইডটা পিছনে দিয়ে দিছি ঘুরায়। দেখুন এখানে এগুলি মুছতে হবে। পিছন সাইডে থাকলে তো একটু ধুলা পড়েই, যেহেতু এটা শুকায় না, এটা আর একটু শুকাবে। আগে টিস্যু দিয়ে ধুলাগুলি পরিষ্কার করে নিই। এটা তো পিছন সাইডে ছিল, সেই জন্য। এটা মোছা হয়ে গেছিল, তখনই মুছছি। তো ঠিক আছে, আমি মুছে নিই। এই যে মুছে ফেলছি, তাই এখন অনেক জায়গা হয়েছে, এখানে জায়গা হয়েছে। এটা এইভাবে রাখলে, এইভাবে লম্বা করে রাখলে, আর এদিক দিয়ে একটু সামান্য জায়গা থাকে অল্প, তার এইভাবে রাখলে একটু বেশি জায়গা হয়। খালা এখানে হাঁড়ি পাতিল ধোয়, রাখে, কাজ করে। তো ফিল্টারটা এখানেই রাখলাম। তো কেমন হয়েছে জানাবেন। আগেরটাই ঠিক ছিল না, এখন ঠিক আছে, তো সেটা আমাকে জানাবেন আপনারা কমেন্টস করে। তো এখানে এই যে নিমকি ছিল, আর একটা মিষ্টি ছিল। তাহা নিমকি খাবা বাবা একটা? আর তাহা খাচ্ছে হইল সিঙ্গারা আর চমচা, না সিঙ্গারা আর চমচা খাইতেছে। আর আমি নিমকি খাচ্ছি। মিষ্টিটা ওভেনে এই প্রথম গরম করলাম, ফার্স্ট। তাহার সিঙ্গারা গরম করে দিলাম, আর মিষ্টিটাও গরম হয়েছে, ভালো তুলতুলা হয়েছে। মনে হইতেছে এখন একদম টাটকা মিষ্টি, এরকম। যাক, আমার বাবা আমার কথা মনে করছে, তাই ওভেন নিয়ে আসছে। ও বলছিল আমার, খালামণি তোমাকে একটা ওভেন কিনে দেবো আমি। তো আরও বড় হোক, এটাই দোয়া করি। তো ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আল্লাহ হাফেজ।